গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটা প্লেন দুর্ঘটনায় প্রায় 241 জন এবং মেডিকেল কলেজের এমবিবিএস পাঠরত ছাত্র ভাইদের নিয়ে প্রায় 317 জন বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে। আমরা এই যে মৃত্যু, হয়তো আমরা বিভিন্ন ভাবে বলছি এটা অকাল মৃত্যু বা দুর্ঘটনায় হওয়া মৃত্যু, এ নিয়ে আমরা অনেকে আতঙ্কিত, অনেকেই ব্যথা বেদনা দুঃখ প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে গ্রামবাসীদের উপস্থিতিতে প্রত্যেকটা পরিবার, যাদের পরিবার শূন্য হয়েছে, তাদের ব্যথায় আমরা ব্যথিত, আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের ঘরেও প্রতিনিয়ত কখনো কখনো কেউ বা আমরা বলছি বয়স এখনো হয়নি, মৃত্যুর বয়স হয়নি, মারা গিয়েছে বা অকাল মৃত্যু হয়েছে, বা কত ভাই গত বছর যারা কুরবানির ঈদ পড়েছিল আমাদের সঙ্গে, এবছর তারা আমাদের সঙ্গে ঈদ করতে পারেনি। এবছরও আমরা অনেকেই কুরবানির ঈদ একসঙ্গে পড়েছি। এখন মনে করছি অনেকদিন আমাদের আর এক জায়গায় হওয়ার খুব একটা ব্যবস্থাপনা নেই। যারা আমরা দুই ঈদের নামাজি, তারা মনে করছে যে আবার লম্বা টাইম পরে আমরা আবার একত্রিত হব। এই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো, তারা কি জানে যে তারা আগামী ঈদ পর্যন্ত বেঁচে থাকবে? কেউ জানে না। এমনকি অনেকের বয়স হয়েছে, বয়স হওয়া ব্যক্তিরাও কিন্তু তারাও বুঝতে পারছে যে আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা ভরসা আমি বেঁচে থাকতে চাই। এখানে উপস্থিত আমাদের মনে হয় প্রত্যেকটা ভাই যদি আলাদা আলাদা করে ডাকা হয়, তো এটাই সত্য কথা যে সবাই বেঁচে থাকতে চায়, অনেকদিন বেঁচে থাকতে চায়। আমরা কেউ মরতে চাই না। সাময়িক হয়তো আমরা বলি যে আর এই দুনিয়ায় ভালো লাগছে না, আল্লাহ না হয় আমাকে তুলে নাও, এই বলাটাও আমার জন্য জায়েজ নয়। এই বলাটাও আমার আপনার জন্য জায়েজ নয়। এত ব্যথা বেদনা, এত কষ্ট, এত রোগাক্রান্ত জীবন নিয়ে আমরা কখনো কখনো আক্ষেপের সুরে যে কথা বলি, এই কথাটা মোটেও আমাদের জন্য জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একান্তই যদি তোমাদের মৃত্যু কামনা করতে হয়, তাহলে তোমরা এই দোয়া করো যে আল্লাহ, যতদিন দুনিয়াতে আমার বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর হবে, তুমি আমাকে বাঁচিয়ে রাখো। আর আমার মরে যাওয়াটা যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আমাকে তুলে নাও। তা না হলে তুমি একথা বলো না যে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। কিন্তু আমরা বলে ফেলি। আর একথাও আপনাকে মনে রাখতে হবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোন নাফস শেষ হয়ে যাবে না, বা কোন নাফসের সময়, নির্ধারিত সময় ছাড়া 1 সেকেন্ড পরে তার মৃত্যু হবে না। যখনই তার মৃত্যুর সময় আসবে তখনই তার মৃত্যু হবে। 5টা এমন বিষয় রয়েছে যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকেই বলেননি, কাউকেই জ্ঞান দেন, কাউকে সেই ব্যাপারে অবগত করেননি। এই জ্ঞানটা আল্লাহ শুধুমাত্র নিজের কাছেই রেখেছেন। সেই 5টা বিষয় কি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা লোকমানের 34 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন। এমনকি এই জ্ঞানের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলা হয়নি, আল্লাহ নবীও জানতেন না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ নবী 5টা আঙুল দেখিয়ে দিয়েছেন এই মর্মে যে আমি ওই ব্যাপারে জানি না। কি সেই 5টি বিষয়? পবিত্র কোরআন মাজিদের আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ,
কিয়ামত কবে হবে এই জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আর কতটা পরিমাণ হবে জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান সম্পর্কে একমাত্র অবগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন নাফস এটা জানে না আগামী কাল সে কি করবে, পরবর্তীতে সে কি করবে, ভবিষ্যৎ তার কি আছে, কোন নাফস এ সম্পর্কে অবগত নয়। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোন নাফস এটাও জানে না তার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে। এ ব্যাপারে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্যক অবগত এবং তিনি একমাত্র খবর রাখেন। কথা উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম মৃত্যু অবধারিত, মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যু সম্পর্কে আমরা সচেতন নই, সেই মৃত্যু সম্পর্কে আমরা গাফিল। কিছু কিছু বিষয় যদি মনে করে রাখতে পারতেন তাহলে আপনি অনেক পাপাচার থেকে বাঁচতে পারতেন। মৃত্যু সম্পর্কে কেউ যদি অবগত থাকে তাহলে তার দ্বারাই পাপাচার হবে না। প্রতিদিন যদি একবার কেউ মৃত্যু সম্পর্কে নিজেকে এই চিন্তনের মধ্যে ফেলতে পারে তাহলে সে তওবা তিল্লাহ করতে পারবে, আল্লাহর কাছে ফিরে আসতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতামাতার জন্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনার আগ্রহ প্রকাশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতার ক্ষমা প্রার্থনার অনুমতি দিলেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তার পিতামাতার কবর জিয়ারত করবেন, আল্লাহ রাসূল যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছু ফানা হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁচে থাকবেন। পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে যে জিনিসের জান আছে সে জিনিসের মৃত্যু হবেই, এটা অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার মনে হয় যেখানেই জানাজার নামাজ পড়তে যান প্রত্যেকটা মাওলানা সাহেব আপনাদেরকে এই আয়াত বলে অবগত করেন যে শুনুন, আমরা আজকে যে মাইয়্যিতকে নিয়ে এসেছি, আজকে যে জানাজাকে এখানে উপস্থিত করেছি, এইরকম জানাজায় আমাকে নিয়েও কেউ উপস্থিত হবেন, এইরকম ভাবে আমাকে নিয়েও কেউ জানাজা পড়বেন। কালকে হয়তো এই খাটিয়াতে আমাকেও উঠতে হতে পারে, তাই কিন্তু প্রত্যেককে অবগত করা হয় এই আয়াতের মাধ্যমে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা বলে আমরা শেষ হয়ে যাই। মৃত্যুর কথা প্রতিনিয়ত বলা হচ্ছে, আমরা মনে করছি, কিন্তু আমাদের সেই মৃত্যুর ব্যাপারে একটু চিন্তা ভাবনা নেই। আর দুনিয়াতে বেঁচে আছি কেন, কেন দুনিয়াতে এসেছি? আমি এর আগে অনেক আক্ষেপের সুরে এই মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলাম। আজকে যাদের জন্য করছেন, যাদের জন্য করতে গিয়ে নামাজ থেকে আপনি দূরে, রোজা থেকে আপনি দূরে, ইবাদত থেকে আপনি দূরে, সেই সন্তানরা আপনার জন্য কিছু করবে না। শুধু আপনি থাকবেন না, আপনার রেখে যাওয়া ঘরটা থাকবে, কিন্তু সেই ঘর তৈরি করতে গিয়ে যে ইবাদত থেকে নিজেকে দূরে রেখেছিলেন তার জন্য আপনি পেটাই খাবেন, কিন্তু তার উত্তরসারী হিসাবে আয়েশ আরাম, নাচ গান তবলা বাজাতে থাকবে সেই সন্তানেরা। যাদের জন্য করতে গিয়েছে, তাদের জন্য করতে গিয়ে আজ কবরে আযাবে আমি নিমজ্জিত, কিন্তু তারা একবার আমার কথা নিয়ে ভাবে না, আমাকে নিয়ে চিন্তা করে না। এই দিন আসবে, এ কথা আমি আক্ষেপের স্বরে বলেছিলাম। কিন্তু দুনিয়ায় কেন এসেছি এটাকে আমি নিজের একবার ভাববো না? দুনিয়া আসার উদ্দেশ্যটা কি? আল্লাহ কি এমনি এমনি আমাকে সৃষ্টি করলেন? আল্লাহ কি এমনি এমনি দুনিয়াতে আমাকে পাঠিয়ে দিলেন?
যে কিছুদিনের জন্য আয় সালাম করবো, আয় ইনকাম করবো, সন্তানের জন্য 2 কামরা ঘর করবো, মানে এসি লাগাবো, অন্য কিছু করবো, তারপরে আমি খতম হয়ে যাব, খবরে যা হবে হবে দেখা যাবে, এই চিন্তা নিয়ে কি আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে স্পষ্ট করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য একটা জীবন দিয়েছি, কেন জানো? লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু আমালা, ভালো কাজ করে এটা দেখার জন্য। যে ব্যক্তি ভালো কাজ করবে তার জন্য রয়েছে সুখময় জান্নাত, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে, দুনিয়ার পাওয়া জীবনটাকে ভালো কাজে ব্যবহার করবে না, তার জন্য রয়েছে সেই কঠিন জাহান্নাম। সেই দুনিয়ায়, যে দুনিয়াতে আমি এসেছি, আমার পরিবার এসেছে, আমার বন্ধু বান্ধব এসেছে, শত মানুষ, হাজার মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ এসেছে, যাদের সঙ্গে মিল মহব্বত ছিল, এমন বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞাসা করবে, আরে দুনিয়াতে একসঙ্গে খেলতাম, একসঙ্গে পড়তাম, একসঙ্গে ঘুমাতাম, একসঙ্গে মোটরসাইকেল নিয়ে বাইরে হতাম, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম, একসঙ্গে সবকিছু করতাম, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে আজ এই জাহান্নামে কে নিয়ে গেল? জাহান্নামে যাওয়ার কারণটা কি? একজন বন্ধু, জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে প্রশ্ন করবে, তখন জাহান্নামী বন্ধু উত্তর দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি দুনিয়ার জীবন পেয়ে নামাজ পড়তে, আমি নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়ার জীবন পেয়ে তুমি গরিব মিসকিন অসহায়দের পাশে দাঁড়াতে, তাদের জন্য খরচ করতে, তাদের পিছনে খরচ করতে, নেকির আশা নিয়ে, আমি এটা করতাম না। অকুন্না নাখুযু মাল খায়জিন, গালিগুলোজকারী ব্যক্তিদের পাশে বসে আমি গালিগুলোজ করতাম, তুমি করতে না। আমি কিয়ামতের দিনের উপরে ঈমান আনিনি, তুমি ঈমান এনেছিলে, এটাই পার্থক্য। মহতরম উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, আপনাকে যে জীবন দেওয়া হয়েছে এটা হাসি খেলার জন্য নয়, আপনার জন্য মৃত্যুকে নির্ধারণ করা হয়েছে দুনিয়া কামানোর জন্য নয়, আপনাকে আখিরাতে সফল হতে হবে, এই জন্যই আপনার জীবন দেওয়া হয়েছিল। আপনি এসেছেন জান্নাত থেকে, আপনি আবার জান্নাতে ফিরে যাওয়ার সমস্ত তৌসা এখতিয়ার করবেন, তার সমস্ত ব্যবস্থাপনাকে এখতিয়ার করবেন, এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল, অন্য কোন কারণে পাঠানো হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমরা পূর্ণ বদলা প্রাপ্ত হবে, পরিপূর্ণ নেকি তোমাদেরকে দেওয়া হবে। ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল আর জাহান্নামে প্রবেশ করালো, সেই প্রকৃত সফল। তাহলে দুনিয়ায় এসেছি, একটা জীবন পেয়েছি, হতে পারে 20 বছর, হতে পারে 30 বছর, হতে পারে 50 বছর, হতে পারে 80 বছর, হতে পারে 90 বছর, তো হতে পারে আরো সৌভাগ্যবান যে আমি একটা 100 বছরের জীবন পেয়েছি। দুনিয়াতে আসার সফলতা কখন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করেছেন, ফামান জুহজিয়া আনিন নার, যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করাতে পারলো নিজেকে, ফাকাদ ফাজ, সেই প্রকৃত সফল কাম, সেই প্রকৃত কামিয়াবি পেল, সেই প্রকৃত আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নিল। আর যে নিজেকে বাঁচাতে পারলো না, যে নিজেকে জান্নাতে পৌঁছাতে পারলো না, যে নিজেকে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো না, সে কিন্তু হতভাগা। মাতার উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন এটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়, এটা ধোঁকা মাত্র, শুধুমাত্র ধোঁকা। যে দুনিয়ার জীবন নিয়ে এত বেঁচে আছো তোমরা, সেই দুনিয়ার জীবনটা একেবারেই ধোঁকা, আর কিছুই নয়। মাতার উপস্থিতি, সময় সাপেক্ষ মানুষকে স্মরণ করাতে হয়, তাই হয়তো আজকের বক্তব্যের বিষয় আমি নির্ধারণ করেছি এটা। সবাই আজকে উঠে কি আক্ষেপ করছে, কিন্তু এই মৃত্যু তো হওয়ারই ছিল, আমরা কি কেউ বাঁচতে পারবো এই মৃত্যু থেকে? একটু আগে কেউ চলে গেল, একটু পরে কেউ চলে গেল, একটু আগে চলে যাওয়াটা আমাদের জন্য বেদনা। ওই বাড়িওয়ালারা, টাটা গোষ্ঠী তাদেরকে 1 কোটি টাকা করে দেবে, 1 কোটি টাকায় কি একটা জানের বদলা হবে? কেউ মনে করছে 1 কোটি মানে বিরাট ব্যাপার, আমাদের কেউ যদি হতো তাহলে এই হতো, এটা মনে করছে।
1 কোটির বদলে কি একটা জান দেওয়া যায়? জান নেওয়া যায় না, এটা হয় না। তবুও তাদের পরিবারে সান্ত্বনা স্বরূপ হয়তো কেউ দিচ্ছে, সেটা নিয়েও কেউ আয়োজন করবে, কিন্তু সেই ব্যক্তি শুধু থাকবে না। সেটা নিয়ে কেউ বাহাদুরি করবে, শুধু সেই থাকবে না। আমি আব্দুল হামিদ থাকলাম না, আমার এই মেম্বার খালি থাকবে না, আমার এই জায়গা খালি থাকবে না, আমার কোনো একটা স্থান খালি থাকবে না। সবাই আমার সেই জিনিসপত্র, যে জিনিসগুলো আমি অর্জন করেছিলাম, তাই নিয়ে সবাই আনন্দে মেতে থাকবে, শুধু থাকলাম না আমি। আমি কেন এসেছিলাম? আমার আসার উদ্দেশ্যটা কি ছিল? আমার লক্ষ্য কি হওয়া উচিত ছিল? আমি কি তাকে সফল হতে পেরেছি? পারিনি। মহতরম উপস্থিতি, মৃত্যু 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 ছোট্ট একটি শব্দ। সেই শব্দ ব্যাপারে যদি এখন আপনি অবগত না হন, তাহলে আপনার মৃত্যু আপনার জন্য অকল্যাণ বয়ে আনবে। আপনাকে এই জন্য বলা হয়েছে সকাল সন্ধ্যা কবর জিয়ারত করো। একদম শবে বরাতকে কেন্দ্র করে রাতের বেলায় গোসল করে কোমর পর্যন্ত ধুয়ে কবরস্থানে যাওয়ার নাম কি হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে চলে যেতেন, দীর্ঘক্ষণ কবরে দাঁড়িয়ে থাকতেন, 2 হাত তুলে আল্লাহর কাছে কবরবাসীর জন্য ফরিয়াদ করতেন, নিজের পাপাচারের ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। আজকের দিনে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ তো দূরের কথা, আমি ইতিপূর্বেও বলেছি আর আজকেও বলছি, ঘোড়া রাশের মানুষের কবরের ধার দিয়ে ছাড়া বাইরে হওয়ার কোনো রাস্তা নেই। যে রাস্তা দিয়ে যাবে ওটা কবর পড়ে, চাই সে কাটারাটি দিয়ে বাইর হোক, চাই সে মাঠের রাস্তা দিয়ে গোপালপুর যাক, আর চাই তারা মেন রোড দিয়ে যেখানে যাক না কেন কবর দিয়ে যেতে হবে। কেউ বলুক তো আমাকে দাঁড়িয়ে, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রমী কিছু হয় ছাড়া কবরের পাশ দিয়ে যেতে গেলে কি বলতে হয়? কবরকে স্মরণ করে কি বলতে হয়? আমিও যে কবরে যাব তার জন্য আমি তাদের উদ্দেশ্যে কি বলবো? কয়েকজনের সেই জবাব মুখস্থ রয়েছে, হতভাগা, এখনো মৃত্যু সম্পর্কে কেউ অবগত নয়। এদেরকে যে চলে যেতে হবে এ ব্যাপারে এরা এখনো সচেতন হয়নি, এরা এখনো মেতে আছে এই মর্মে, আমার এখনো বিয়ে হয়নি, আমার এখনো দাড়ি পাকেনি, আমার এখনো মেয়ের বিয়ে হয়নি, আমার এখনো ছেলের সেপারেট ঘর হয়নি, আমার এখনো এটা হয়নি সেটা হয়নি, এই নিয়ে তারা মেতে আছে। ছোট্ট একটি দোয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। ছোট্ট একটি দোয়া, আজকে যদি আমি কারোর জন্য করতাম, তা কালকে আমার জন্য কেউ করতো, আমি তো আজকে এইটুকুই শিখতে পারি। হতভাগা, আমি আপনার উদ্দেশ্যে বিশেষভাবে আক্ষেপ করে বলছি, মৃত্যু সম্পর্কে দোয়াটা কমসে কম মুখস্থ করুন। মারা গেলে কোরআনের আয়াত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেউ বলতেছে ইন্না লিল্লাহ, কেউ বলছে ইন্না লিল্লাহ, কেউ বলছে ইন্না অনিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত ভাষা, কত রকম। একটা শব্দ যেটা কোরআনের আয়াত, আর এটা বললেও এখন যদি আমি বলি হঠাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অনেকেই বলে আবার কিরা মরে গেল, আমার কে মারা গেল। সমস্ত মুসিবতে যে দোয়াটা পড়তে হয়, যে কোনো অকল্যাণ আমার সম্মুখে আসলে যে দোয়াটা পড়তে হয়, কারেন্ট তার হাওয়াতে বসে বসে বক্তব্য শুনছি, হঠাৎ কারেন্ট চলে যাওয়াটা আমার জন্য যে অকল্যাণ, এই সময়েও যে দোয়াটা পড়তে হয় এটা কেউ জানে না। জুতের ফিতেটা ছিঁড়ে গেলেও যে দোয়াটা পড়তে হয়, হোঁচট খেলেও যে দোয়াটা পড়তে হয়, যে কোনো অকল্যাণে যে দোয়াটা পড়তে হয় এটাই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ, যখন এই ধরনের কোন মুসিবত তোমাদের সামনে পতিত হবে, ক্বালু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই বলবে, সেটাই শিখিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অন্যত্রে বলেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে, সেই সময়েই সে মৃত্যুবরণ করবে। আল্লাহর হুকুম ছাড়া কারণ মৃত্যু হয় না। তা আমার নির্ধারিত যে সময় রয়েছে সেই সময়ে আমি মৃত্যুবরণ করব।
আমি যে আয়াতটা খুতবায়ে মাসনুনার মধ্যে পড়েছি সেখানে এই কথা বলা হয়েছে, আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কোন নাফস এটা জানে না তার মৃত্যু কোন জমিনে, কখন, কোথায়, কিভাবে হবে। এটা এই জ্ঞান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা শাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন সেই সময়কাল এসে যায় তখন তারা সেখান থেকে এক মুহূর্তে আগ-পিছ করতে পারে না। সময় এসে গেল তখনই তার মৃত্যু সেখানে হবে। আর এটাও মনে রাখবে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। শোনো, বিরাট অট্টালিকার মধ্যেও যদি তুমি থাকো তাহলে মনে রেখো মৃত্যু তোমাকে তোমার কাছে গিয়ে পৌঁছাবে, মৃত্যু তোমাকে তোমার কাছে গিয়ে আঁকড়ে ধরবে। তুমি বিরাট অট্টালিকা বানিয়েছো, বিরাট কিছু চারিদিক থেকে ঘিরে রেখেছো, সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। মনে রেখো মৃত্যু তোমাকে গিয়ে সেখান থেকে ছাড়বে না, মৃত্যু তোমাকে গিয়ে পাকড়াও করবেই করবে। অতএব মৃত্যু সম্পর্কে তোমরা অবগত হও। একটা কবিতার লাইনে কবি বলছেন, শোনো হে সুউচ্চ প্রাসাদে বসবাসকারী, সত্তর তুমি দাফন হবে মাটিতে। ইহকালে আমরা আমাদের জীবনের অল্প সময়ে কাটিয়ে থাকি, আর আমাদের প্রত্যাবর্তন স্থল হলো মাটির ঘরে, অর্থাৎ কবরে। মোহতারাম উপস্থিতি, আসল কিন্তু কবর। কত বছর বাঁচবেন একটা বার কি বালিশে মাথা দিয়ে ভেবে দেখেছেন? 60 বছর হয়তো বাঁচবো। আমার নবী 63 বছর বেঁচেছেন। আমি নবীর উম্মাত হিসাবে আমি 63-70 বেঁচে গেলাম হয়তোবা, কিন্তু 63 বছরকে ক্রয় করতে গিয়ে, 63 বছরকে ম্যানেজ করতে গিয়ে আমি যদি কোটি 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 এই বলাটাও শেষ হবে না, অনন্তকাল আমাকে জাহান্নামে থাকতে হয়, তাহলে আমি কতটা বোকা এটাকে আমি নিজেকে বোঝাতে পারিনি এখনো। আমি কি আমাকে বোঝাতে পারবো না এটা, যে মাত্র 60 বছরের জন্য, 63 বছরের জন্য, 70 বছরের জন্য, 80 বছরের জন্য আমি আমার অনন্তকালকে আমি শেষ করে দিলাম। আমি সেই কঠিন আযাবের মধ্যে আমাকে ভুগতে হবে, সেই ব্যাপারে আমি এখন আমাকে সতর্ক করতে পারলাম না। মোহতারাম উপস্থিতি, নিজের নফসকে প্রশ্ন করুন, নিজের নফসের মুহাসাবা করুন, প্রতিদিন নিজের পাপাচারের ব্যাপারে নফসকে জিজ্ঞাসা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসুন এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো যাতে করে আমরা যেন সঠিক দিনের উপরে ফিরে আসতে পারি, আর মৃত্যুর ব্যাপারে সর্বদা সজাগ থাকতে পারি যে মারা যাব, মারা গেলেই ইনশাআল্লাহ জান্নাতে ইলনিনে জায়গা করে নেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সবার আশা আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন, শুধু মুখের ভাষা যেন না হয়, কাজের ক্ষেত্রে যেন আমরা সেই ত্যাগটা দিতে পারি এবং আমলে তা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করে। আমিন। মারা যাব, আমার সঙ্গে 3টে জিনিস যাবে, আমার কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। একটা কবর খনন করার জন্য যে ব্যবস্থাপনা যা কিছু লাগে সেগুলো যাবে, আমার আত্মীয় স্বজনরা আমার সঙ্গে যাবে এবং আমার আমল আমার সঙ্গে যাবে। সহিহ বুখারী হাদিস, এই 3টে জিনিস আমার সঙ্গে যাবে, তার সঙ্গে 2টো আবার ফেরত চলে আসবে, একটাই আমার সঙ্গে থাকবে। কবর খনন করার জন্য যা কিছু অস্ত্র শস্ত্র, যা অন্য কিছু খনন করার জন্য যেটা প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে, সেটা কিন্তু ফিরিয়ে আনবে কেউ না কেউ। আর আমার আত্মীয় স্বজন যারাই আমার জন্য খুব বেদনা নিয়ে সেই পর্যন্ত গিয়েছিল, তারাও কিন্তু ফিরে আসবে, আমার সঙ্গে যাবে আমার আমলটুকু। আর আমার আমলের ব্যাপারে আমার যখন কবরস্থ করা হবে, কিছুক্ষণ পরেই, একটু আসার পরেই মুনকির নাকির নামক 2 জন ফেরেশতা এসে আমাকে উঠিয়ে বলবে, বলো তোমার প্রভু কে? আমি যদি ইমানদার হই আমি আমার ভাষা বলতে পারবো। বলো তোমার রব কে? আমি বলতে পারবো। বলো তোমার নবী কে? আমি যদি ইমানদার হই আমি বলতে পারবো। বলো তোমার দিন কি? আমি যদি ইমানদার হই আমি বলতে পারবো। মুখস্থ করে গিয়ে কোনো লাভ হবে না। এখন যদি মনে করছেন আমি মুখস্থ করে যাব, তা মুখস্থ করে কোনো লাভ হবে না। মুনকির নাকিরের চোখ দেখলে সব হাওয়া খারিজ হয়ে যাবে। এর জন্য দরকার আপনার আমল, আপনার ভালো আমলটা যদি এটা করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আপনি সফল হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক কাজ করা, ভালো কাজ করার তৌফিক দান করেন। আমিন। কবরে কি হবে না হবে ওসব লম্বা বক্তব্যে আমি যেতে চাইছি না। আমি এতটুকু একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো,
মৃত্যু চিন্তা মানুষকে আল্লাহ ভীরু তার দিকে পৌঁছে দেয়। মৃত্যুর চিন্তা যদি আপনি করতে পারেন, আপনি আল্লাহ ভীরু হয়ে যাবেন। আল্লাহ ভীতি আপনার মধ্যে আসবে, খুব বেশি বেশি আপনি আল্লাহর পথে ধাবিত হতে পারবেন। অতএব মৃত্যুর চিন্তা বেশি বেশি করবেন। আপনি এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি বলে দাও, নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, অবশ্যই সে মৃত্যু তোমার কাছে এসে উপস্থিত হবে, তোমার সঙ্গে মোলাকাত করবে। আমরা মৃত্যু থেকে পালাই। এখন বলো, প্রতিনিয়ত আমি, আল্লাহ না করুক, এখন কারোর পেটে টিউমার বা অন্যান্য কিছু কোনো বড় অপারেশনের প্রয়োজন, আমি জানছি আমার মৃত্যু নিশ্চিত। আমি আমার সন্তানদেরকে ডেকে বলছি, আমি আক্ষেপের স্বরে আমার আত্মীয় স্বজনদেরকে বলছি, আরে আমার যা আছে সব না হয় তোরা বিক্রি করে দে, কিন্তু আমাকে একটু বাঁচানোর ব্যবস্থা কর, আমাকে একটু বাঁচা, আমার জন্য এই ব্যবস্থাটুকু কর। এই কথাটা কিন্তু বলছি। কিন্তু আমার জিজ্ঞাসা, এই বলা ব্যক্তি আব্দুল হামিদ যে এখনই বলছেন সব কিছু দিয়ে তোরা আমাকে বাঁচা, এই আব্দুল হামিদ কি জানে যে আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো না? কোনদিন বাঁচতে পারবো না। কোনো না কোনো দিন মৃত্যু আমার কাছে আসবে। এটা কি আমার মনে আছে? যদি আমার এটা মনে থাকতো, তাহলে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। আর যখনই আমি প্রস্তুত থেকে যেতাম, তখন আমার এটাই মনে হতো আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ তুমি আমার জন্য উত্তম ব্যবস্থাপনা করো, কল্যাণকর ব্যবস্থাপনা করো। এই অপারেশন যদি আমার জন্য কল্যাণ করা হয়, আল্লাহ তুমি সেটাকে কবুল করো। আমি অনেক সাহসী হতাম, আমি মনের দিক দিয়ে অনেক মজবুত হতাম। কিন্তু আমি মনের দিক দিয়ে মোটেও মজবুত নয়। কেন? ভিতরে ঈমান নেই। ঈমান না থাকার কারণে আমি মৃত্যু সম্পর্কে অনেক বেশি ভীত, সাময়িক ভীত। কি ইজা মাসসাহু শাররু জাজুয়া ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুয়া। যখন এদের কাছে কোনো মুসিবত পৌঁছায়, তখন জড়সড় হয়ে যায়, ভয়ে জড়সড় হয়ে ঘাবড়ে গিয়ে বলে, আল্লাহ এই ব্যাপারটা আমার বাঁচিয়ে নাও, আমি জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব। আমরা অনেক ভাইকে দেখতে যাই, তার ইয়াদাত করতে যাই, অসুস্থতার জন্য তার কাছে গেলাম, দুই চোখ দিয়ে অশ্রু ঝরে, আর কাঁদতে কাঁদতে বলে, ভাইজি সাহেব আল্লাহর কাছে দোয়া করেন, আমি এবারের মতো পুরো ভালো হয়ে যাব, যা করেছি, আমি আর এই রাস্তা থেকে কোনোদিন ফিরে আসবো না, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আমি আর কোনোদিন ভালো রাস্তা থেকে সরে দাঁড়াবো না। ইজা মাসসাহুল খায়রু মানুয়া। কিন্তু যখনই ভালো হয়ে যায়, আবার কি করে বাধা দেবো, ভালো কাজ থেকে কি করে বাধা দেবো, ভালো কাজ থেকে কিভাবে দূরে থাকবো, এই চিন্তাটা থাকে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। মানুষ জাত এরা বড় বেসাবরি জাত। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বুঝ দেয়নি, তার কারণ হলো আমরা মৃত্যু সম্পর্কে অবগত হতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা বেশি বেশি চেষ্টা করো এই মর্মে যে আমার মৃত্যু হয়ে যাবে, আমাকে মৃত্যুর পরে মুনকির নাকিরের সম্মুখীন হতে হবে। আমার মৃত্যুর হয়ে গেল মানে আমার একটা অধ্যায় হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার আমাকে নিয়ে যেতে হবে, কবরের আযাব ফেলতে হবে, কবরের ভালো মন্দটার সম্পর্কে আমাকে ভোগ করতে হবে। তারপরে আবার কিয়ামতের সেই কঠিন দিন। আল্লাহ আমার দরকার নেই, আমার দুনিয়ার জীবনটা যাতে ভালো হয়, আমি তার জন্য পূর্ণ প্রস্তুত আছি। এটা যত বেশি ভাববেন, যত বেশি করার চেষ্টা করবেন, আল্লাহ আপনার বেশি সহায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। আল্লাহর সঙ্গে মিলতে হবে, এই দিদার কামনা করুন, করেন সবাই। আল্লাহর সঙ্গে মিলতে হবে, কামনা করেন না। মারা যাওয়ার পর আক্ষেপ, সেলফি, কত সেলফি ফটো আসছে না? ইস, একটা ফ্যামিলি 5 জন একসাথে চলে গেল, ফ্যামিলির কেউ রইল না। কিন্তু ওই সেলফিটা তোলার সময় কি একবারও ভেবেছিল সুবহানাল্লাযী সাক্ষারা লানা হাযার মতো কোন কিছু আল্লাহর নবী আমাকে শিখিয়ে দিয়েছেন? বাড়ি থেকে বাইরে হওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ এই শব্দটা বলতে হয়, আমার নবী আমাকে শিখিয়েছেন। জানি কেউ জানে? জানি না। একটু আগেই একটা ফটো পাঠালো আমার ভাই, কেউ সাথে একটা ভাই, সে কোনো আমার ভাই হবে, সে দিনী ভাই হোক বা মানুষ হিসাবে আমার কোনো আদম সন্তানের ভাই, হিন্দু হোক বা অন্য কোনো সম্প্রদায়ের হোক, মানে
পুরো দেহটা এত সুন্দর একটা চেহারা, পাগুলো দেখে মনে হচ্ছে কত সুন্দর একটা চেহারা, মুখটা আর একটা দিকে আছে, ঘেনুগুলো চোখ দিয়ে বেরিয়ে গিয়েছে, আর কিছুই নেই, একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে। একটা এই সমাজেই তো ঘটে যাচ্ছে। বাইকটা বাইক করার সময় কত রকম মানুষকে হাসানোর জন্য, আমি অনেক বাহাদুর এটা প্রমাণ করার জন্য কত পথ এখতিয়ার করছি। একটা বার কি এই কথাটুকু ভেবেছি আমি বাড়ির থেকে বাইরে হওয়ার সময় আমার নবী আমাকে কি শিখিয়েছেন, আমি বাড়ির থেকে বাইরে হওয়ার সময় আমার করণীয় কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো কত দোয়া রয়েছে, এগুলো বলতে হয়। এই কথাগুলো যদি বলতাম আমার হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট ছিল। আমি কি এটা বলেছি? আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করতাম আমি ইমানের হালাতেই মরতাম, এটা কি একবারও ভাবি? আমি বাইক চালাচ্ছি, কেউ এসে আমাকে মারছে, আমার জন্য নির্দেশনা লা যারারা ওয়ালা জিরারা, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে না, অন্যকে ক্ষতিগ্রস্ত করো না। আমি এটা যদি জানতাম তাহলে আমি এই বাহাদুরি কি দেখাতে যেতাম? কোন যখন খালি হয়ে যায় তখন অনেক আক্ষেপ হয়, কেন বাইক দিয়েছিলাম, কেন এটা করেছিলাম, কেন ওটা করেছিলাম, কেন এটা নিয়েছিলাম, এমন অনেক কথাই হয়। বাবাদেরকে বলবো আপনারা সচেতন হন, সন্তানের ব্যাপারে আপনাদের কাছে খবর নেই এমনটা নয়, সন্তান কোন পথে এগোচ্ছে আপনি জানেন না এমনটা নয়, আপনি সবটাই জানেন, কিন্তু আপনি দুনিয়ার সবাই বলেছেন যে এখন আয়েচারাম করবে না, তার কবে করে। একটা কথা, এটা বলা কথা না। ওলামা কেরামদের মাইনে খুব অল্প, খুব সামান্য মাইনে, আল্লাহ তাতেই তাদেরকে চালাচ্ছে। আল্লাহ যেন তাতে আরো বরকত দান করেন, এটাই আমি তাদের জন্য দোয়া করব। আর তাদের জন্য আমি না দিতে পারলেও মেম্বার থেকে বারবার দোয়া করেছি, আল্লাহ তাদের হালাল কোনো ব্যবস্থাপনা তুমি করে দাও। কিন্তু কেউ যদি আক্ষেপ করে এই কথা বলছে বা বলে যে এখন তো আমার ইয়ং বয়স, এখন তো দুটো কামিয়ে নেওয়ার সময়, এখন তো দুটো কামিয়ে নিতে পারলে আমি অনেক কিছু করে ফেলবো, তাকে যদি আমি বলি তোমার ইয়ং বয়সের আমলটাই আল্লাহর কাছে প্রযোজ্য, আল্লাহ ওটাকেই কবুল করবেন, তুমি আসল সময়ের ইবাদত থেকে কেন তুমি দূরে সরে আছো? কি কামাতে কি নষ্ট করলে, এটা কি তুমি একবারও ভেবেছ? তোমার এই সময়টা বুড়ো বয়সে বৌমা ভাত দেবে না জোহরের আগে, এটা তো বাস্তব কথা। বৌমা যখন ভাত দেবে না তখন তো লাঠি নিয়ে ফুরাতে মসজিদে আসবে, ওটা তো জানা কথা। কিন্তু তোমার হাতে যখন খাদ্য ছিল, দিবি না চল গোপালপুর মোড়ে শহীদুল ভাইয়ের হোটেলে গিয়ে খেয়ে নেবো, দরকার নাই কেন আমাকে শেখাচ্ছ, আমার জমিতে আমার দেখাচ্ছ। এ কথাটা যখন আমার এই বাহাদুরি ছিল, এই গর্জন এই তর্জন যখন আমার ছিল, তখন কোথায় সময়টা কাটিয়েছি তাই আসল দেখা। বুড়ো বয়সে ভাত দেবে না বৌমা, আমি বাধ্য হয়ে মসজিদে দেবো, দাও নামাজটা পড়ে এসো, নামাজ পড়ার আগে খাবো করছে, এই শব্দটা শুনতে হবে, আর বাধ্য হয়ে নামাজ পড়ার একটা আদি বানাবো, এটা তো স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু আসল সময়টা কোথায় কাটিয়েছি? ইমানটাকে মজবুত করো। আল্লাহ যদি দুনিয়াতে পাঠিয়েছে জীব হিসাবে, আমার রুজির ব্যবস্থা আল্লাহ করবেন এই বিশ্বাস আমি করি। আমার রুজি আল্লাহ দেবেন এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমি বসে থাকবো না, হাঁটু জড়ো করে বসে থাকবো না। বাস একটা পাখির যদি খাওয়ার হয়, একটা জীবজন্তুর যদি খাওয়ার হয়, রাজা পাখির কাছে সবকিছু ছিনিয়ে নিয়েও যদি এক ফুটা পানি খেয়ে তারা বেঁচে থাকতে পারে, আমিও বেঁচে থাকবো। আল্লাহ আমার জন্য যদি রুজির ব্যবস্থা না করেন তাহলে মনে করবো এই মৃত্যু আমার এইভাবে নির্ধারিত করা আছে। কে মারা গিয়েছে রুজি ছাড়া? সেই ইমানটা নেই, তার জন্য তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। সেই ইমানের জায়গায় তুমি আসতে পারো না, তার জন্য তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর নবীর কাছে এসে একজন শিকায়ত করছে, আল্লাহর নবী আমার ভাই সর্বদাই আপনার আদালতে গিয়ে থাকে, আপনার খিদমতে থাকে, সাহাবা کرامদের কর্মকাণ্ড করে, আমি এই খাটাখাটনি করে এত মাল মানব সম্পদের মালিক হয়েছি, ওর পিছনে খরচ করতে হয়, ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে আমি আরো কত টাকার মালিক হতাম। নবী কি বলেছিলেন? ওরই বরকতে হয়তো আল্লাহ তোমাকে এত দিয়েছেন, ওরই বরকতে
আল্লাহ তোমাকে হয়তো এত দিয়েছেন, আল্লাহ তোমাকে নাও দিতে পারতেন। বরকতের আশা, সঠিক রাস্তাকে ত্যাগ করে তুমি বরকতের আশা করলে তোমার বরকত হবে? হবে না। তুমি আশা রাখো, তুমি ভরসা রাখো, তুমি প্রচেষ্টা করো, তুমি ঈমান বিক্রি করে অন্য কোনো রাস্তা ত্যাগ করো না। তোমার মৃত্যুর কথা তুমি সর্বদাই মনে রাখো, আর মৃত্যুর কথা মনে রেখে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগিয়ে চলো। আল্লাহর পক্ষ থেকে তোমার গায়েবী মাদত আসবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন? ইনশাআল্লাহ। এই বিশ্বাস নেই বলে তো বরকত খুঁজে পাই না, এই বিশ্বাস নেই বলে বরকত দেখতে পাই না। আমি আব্দুল হামিদ মাঝে মাঝে বলি, জানি না কতদিন আল্লাহ এইভাবে নিয়ে যাবেন। সারা পশ্চিমবঙ্গে হাজারো মাদ্রাসা আছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, ঘোড়ারাস মাদ্রাসার মতো গরিবী কোন মাদ্রাসা আছে বলে আমার জানা নেই। ঘোড়ারাস মাদ্রাসার মতো গরিবী হালাতে চলা আর কোন মাদ্রাসা আছে বলে আমি জানি না। কিন্তু এই কথা আমি বিশ্বাস করি যে প্রতিদিন 1000 করে 3 বেলা 3000 মানুষের পাতে হাত দেওয়ার মালিক তিনি। আমাকে চিন্তন নিতে হবে আর দৌড়াতে হবে। বাকি যদি তার দয়া, তার ভালোবাসা যদি এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকে, তাহলে তিনি অবশ্যই ব্যবস্থা করবেন। এই ভরসায়, আশায়, এই তাকুল নিয়ে এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে, কিন্তু জানে না কালকে কি হবে। 1 মাসের মাইনে দেওয়ার পর 2য় মাসে কিভাবে মাইনে দেবো আজ পর্যন্ত আমি তার কোনো সবাই বলে, এই কথাটাই বলে যে তুমি বাজেট কি তৈরি করেছো। আমি বাজেট বলে কিছু তৈরি করিনি। যেটা সামনে আসে বলি চল, কর, দৌড়া, আরো কত আছে চল, আরো এগিয়ে যেতে হবে। আল্লাহ রাস্তায় যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করি, তাহলে আল্লাহ নিশ্চয়ই কোনো রাস্তা দেখিয়ে দেবেন। আর যেখানে নিজের জন্য হবে, দুনিয়া কামানোর জন্য হবে, তাহলে সেখানে আল্লাহ দুনিয়াটাই দেবেন, আখিরাত আর কিছু থাকবে না, আর তার গায়েবী মাদত বন্ধ হয়ে যাবে। তা আমি আপনাকে বলতে চাইছি, এতগুলো বাচ্চা রুজি এই ব্যবস্থা কি করেন? আল্লাহ করেন। কার মাধ্যমে করেন? আপনাদের মাধ্যমে করেন। আপনার ব্রেনের পরিবর্তন, হঠাৎ করে আপনার মনে হলো আজকে 80 কিলো মাংস আমি দিয়ে দেবো। এই 80 কিলো আপনার পিঠে হাত বুলিয়ে বুলিয়ে আমি বের করতে পারবো না, কিন্তু আল্লাহ যদি আপনার চিন্তনের পরিবর্তন ঘটান, হঠাৎ করে আপনি মনে মানত করে নেবেন এটাই যে ইনশাআল্লাহ আমার যাই হোক কষ্ট করে হলো 80 কিলো আমি দেবো। ব্রেনের পরিবর্তন কোথা থেকে হয়? ওপর থেকে হয়। এই বিশ্বাসটা রাখতে হয়, এই বিশ্বাসটা রাখলেই হয়ে যাবে। বাকি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যে আপনি ভুলে যান না, সেই উদ্দেশ্যের কথা থেকে আপনি দূরে সরে যাবেন না। এটা আপনার কাছে আমার করজনীয় অনুরোধ, আপনার কাছে আমার বিনীত অনুরোধ। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। অতএব আল্লাহর সাক্ষাৎ আমার হবে এই আশা যেন আমার থাকে। হাই আমার কম যদি জানতো একথা যে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন, আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, তাহলে সে অবশ্যই আল্লাহর সঙ্গে মিলার আশা করত। অতএব প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিলার আশাটুকু করবেন। এই আশা করাটা অত্যন্ত কল্যাণকর। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। মৃত্যু কামনার কথা আগেই বললাম। মৃত্যু হওয়ার আগে পরকালের পাথেয় সঞ্চয় করতে হবে, খুব বেশি পাথেয় সঞ্চয় করার চেষ্টা করতে হবে। একটা হলো দোয়া আর একটা হলো দাওয়া। দোয়া তো অবশ্যই দরকার, তার সঙ্গে দাওয়াটাও তো দরকার। দাওয়া না নিয়ে দোয়া নিলে তো হবে না। জ্বরের ঔষধও খেতে হবে, আবার দোয়া করতে হবে আল্লাহ তাড়াতাড়ি ভালো কর। তা আপনি কিছুই করবেন না, শুধু বলবেন আল্লাহ আমার বাঁচিয়ে না, তা তো হবে না। আপনার দৈহিক ইবাদত আছে, সে দৈহিক ইবাদত করতে হবে, আপনার আর্থিক ইবাদত করতে হবে, আপনার নফসের কুরবানি করা ইবাদত করতে হবে, আপনার শারীরিক ইবাদত করতে হবে। সবগুলো করার মাধ্যমে আপনি কিন্তু বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলছেন না? যখন কুরবানি করছেন তখন বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শব্দগুলোর মানে যদি বুঝতেন না তাহলে অনেক মজা লাগতো। এই মানেগুলো তো আমরা বুঝি না যে আমরা বলছি আর করছি কি। আসলে বলা আর করার মধ্যে আমাদের অনেক পার্থক্য। এ ব্যাপারে আমরা কোনোদিন চেষ্টা করিনি, আর চেষ্টা না করার কারণে আমাদের এই অবহেলা আর এরকম পথ এখতিয়ার করা। যখন কোনো মানুষ মারা যাবে, অসুস্থ অবস্থায় আছে, তার পাশে বেশি বেশি কলেমার তালকিন করতে হবে, এই মর্মে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। কেন? এই জন্য তার শেষ কলেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে সফল হবে। আমায় সফল হতে এসেছি, আমাকে সফল হতে হবে, আমার অন্য কোনো উদ্দেশ্য যেন না হয়। আমার জীবন, আমার মরণ, তার মাঝখানে হলো আমার সফলতা। কোন সফলতা? ইল্লিনে যাওয়ার সফলতা, জান্নাতে যাওয়ার সফলতা। হ্যাঁ, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ।
যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো, জান্নাতে নিজেকে প্রবেশ করতে পারলো, সেই সফল কাম হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। সর্বশেষ কর্ম যেন আমার মানে দিনের শেষে, আচ্ছা রাত্রের পরে সকালে উঠবেন, এই গ্রান্টি সবার আছে তো আপনাদের নাকি? আছে? উঠতে পারবেন? দোয়া পড়েন? রাত্রে ঘুমানোর দোয়া পড়েন? পড়েন? সবাই পড়েন? আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি। প্রতিদিন মরে যান নাকি? হ্যাঁ, আল্লাহর নামেই তো মৃত্যুবরণ করছেন। হ্যাঁ, ওটা একটা মৃত্যু। ওই জন্য আমি আপনাকে বলছি, আপনি সকালে উঠতে পারবেন এই গ্যারান্টি নেই। তাই আপনার জন্য আল্লাহ রাসূলের বিশেষ বাণী, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলের উপরে পরিণাম নির্ধারিত হয়। দিনের শেষের কাজটা ভালো কাজ করে ঘুমাবেন। মোবাইলে হুন্ডুম দেখতে দেখতে ঘুমাবেন না। ঘুমালে শেষ আমলের পরিণামে কিন্তু ভালো বা মন্দ হতে পারে। যেটা করবেন শেষ পরিণামটা যেন ভালো হয়, শেষ আমলের বদৌলতে আল্লাহ আপনার ভালোটা নির্ধারণ করবেন। অতএব সর্বদাই আমি এখন কোথাও যাচ্ছি, আমি একটা ভালো কাজের মাধ্যমে যেন আমার সমাপ্তি হয়, এই আশা যেন আমার থাকে, যেটাকে বলা হয় হুসনুল খাতেমা, মানে খুব ভালো লক্ষণ আলা, ভালো খতম, মানে যার শেষ ভালো তার সব ভালো। আমরা আমাদের পরিভাষায় বলি, যখন থেকে মাটি তুলতে হচ্ছে, যখন কোনো জায়গায় কাজ করতে হচ্ছে, আগের দিনে, এখন তার লোক ওইভাবে কাজ করে না, আগের দিনে হয়তো ওই কি বলে, কি একটা খেতে দেওয়া বলে, আবার ভিতরে মাটিটা তুলে দেয়, সবার দুটো খিচুড়ি খেত। তো শেষের দিকে আর যখন পারতো না, তখন বলতো যার শেষ ভালো তার সব ভালো, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, ওদিকে খিচুড়ি হয়ে গেল। হ্যাঁ, এগুলো আমরা আমাদের ব্যবহারে কিন্তু শব্দগুলো ব্যবহার করি, কিন্তু যে ব্যবহারের জন্য শব্দগুলো ব্যবহার করা উচিত ছিল সেটা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আর বলার জায়গা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আর মৃত্যুর ব্যাপারে আমাদেরকে বেশি বেশি অবগত হওয়া এবং মৃত্যু আর চিন্তন নিয়ে সর্বদাই বেঁচে থাকার তৌফিক দান করেন। যত বেশি মৃত্যুকে স্মরণ করতে পারবেন, তত বেশি আপনি পাপাচার থেকে বাঁচতে পারবেন। সর্বদাই মনে করুন যে আমি মারা যাব, আমার মৃত্যু হতে পারে। বলুন, এই রাস্তাতেই কিছুদিন আগে একজন রাজমিস্ত্রি হঠাৎ করে রাস্তায় উঠলো, সে চাকার তলায় পড়ে গেল, হয়েছে, সে কিন্তু একবার ভাবেনি আমি মরে যাব। আপনি আপনার মৃত্যু কিভাবে হতে পারে? কত হার্ট অ্যাটাক হচ্ছে, কত ব্রেন স্ট্রোক হচ্ছে, অন্য কোনো কিছু হয়ে যাচ্ছে, কত ভাবে কতজন মারা যাচ্ছে। আমাদের মতো এক বছরের মতো কত ভাই চলে গেল, যাদের একবার আমরা ভাবিনি যে এখন তাদের মৃত্যু হবে। কতজন বলুন, একবার নিজে গণনা করে বলুন। কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করেন ওটা অমুকের কবর, ওটা আমার বাবার কবর, ওটা আমার মায়ের কবর, ওটা আমার ভাইয়ের কবর, ওটা গ্রামের অমুকের কবর। আরে ও তো আমার বয়সের, ও চলে গেল, আমি আর কয়দিন বা বাঁচবো। আল্লাহ, আমি আমার এই মৃত্যুকে আমার জন্য কল্যাণকর করো। তার জন্য কি করতে হবে? আল্লাহ তুমি আমার দ্বারা সেটা কি করিয়ে নাও। এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি বেশি করা এবং তার প্রস্তুতি গ্রহণ করা ইনশাআল্লাহ আমরা করব। ইনশাআল্লাহ আমরা ঘোড়ার সালাফিয়া আর জামে মসজিদ থেকে এই কঠিন মৃত্যু, যেটা ভারতবর্ষে একসঙ্গে এতজন মানুষের মৃত্যু একসঙ্গে ঘটে যাওয়াকে আমরা খুব কঠিন ভাবে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। সেই সাথে সাথে আমরা প্রত্যেককে অবগত করছি এই মর্মে যে আসুন আমরা মৃত্যুকে স্মরণ করি। যে উদ্দেশ্যে দুনিয়ায় এসেছি, যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যে যেন আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি। আল্লাহ সেই মৃত্যুটা আমাদের জন্য কল্যাণকর করে আমাদের সেই জান্নাত নসিব হয়, আখিরাতের প্রতিদান আমরা পাই। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। পৃথিবীতে অন্যায় ভাবে যে যার উপরে জুলুম করছে, আজকে গেল রাত্রে ইরানের উপরে একাধিক বোমা হামলা, যেগুলোর আমরা নিন্দা জানাই। একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা সারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে হত্যা করার সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। অন্যায় ভাবে কেউ যদি অন্য কাউকে হত্যা করে, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে হত্যা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ তার নামে লেখা হবে। আমাদের রাজ্যে একাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অন্যায় ভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে, মানুষে মানুষে হিংসা বিচ্ছেদ, হিন্দু মুসলিমে হিংসা বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে যেন একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ে এবং সেই রক্তাক্ত পরিবেশ তৈরি করে। এরকম করে ব্যবস্থাপনার চিন্তন নিয়ে একদল রাজনীতিবিদরা দৌড়াচ্ছে।
আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, আমরা যেন সেই শয়তানি ফাঁদে পা না দিই। আমরা মুসলিম হিসাবে আমরা আমাদের অমুসলিম ভাইদের সঙ্গে যেন আমরা মিলেমিশে থাকতে পারি, আমরা আমাদের ভালোবাসা তাদের প্রতি উজাড় করে দিতে পারি, আমরা ভাইয়ে ভাইয়ে একসঙ্গে মিলেমিশে থেকে এই সুন্দর পরিবেশকে যেন আমরা মজবুত রাখতে পারি, দেশের জিডিপি কে মজবুত করতে পারি এবং নিজেদের পরিবারকে মজবুত করতে পারি এবং নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে সেই মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করো, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি উত্তম প্রতিদান দান করো, আমিন। এই যে কুরবানি করলাম, আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে আমাদের কুরবানিকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল